আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়েছে ৯ ফেব্রুয়ারি। ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, তারেক রহমান। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার ইসি। ঢাকা বেইজিং সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। নারী সেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত যুবক। দেশের ৪টি প্রদেশের কথা ভাবছে কমিশন। ইসিকে ১৭৫ ল্যাপটপ, ৪৩০০ ব্যাগ দিল ইউএনডিপি। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। সাবেক মন্ত্রী এমপির মধ্যে গ্রেফতার ৫৭, বাকিদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। ২০২৪ সালে বাংলাদেশ নিয়ে ৭২ ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য। মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক। ২ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে। এবং শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা শুনানি আবারও পেছানো হয়েছে। নতুন করে এই শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এদিন রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ১৩ নম্বর ক্রমে গেছিল। এর আগে ১ ডিসেম্বর এই রিভিউটি শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে জিয়াউর রহমান সফল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদে শুরু সোমবার, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। আইন কানুন বিধি বিধানের মধ্যে থাকব। আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই, যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই। রবিবার সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আগামী ২০ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উপদেষ্টার সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রতি বছরই পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতেন। প্রতিবেশী ও রাজনৈতিক সম্পর্কের কারণে প্রথম সফর হিসেবে ভারতকেই বেছে নিতেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনেই যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছেন নারী শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার দিনগত রাতে নওয়াব ফয়জুন্নেসা হলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। বর্তমানে গাজীপুরে থাকেন। হিম উৎসব দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি। দেশের পুরনো ৪টি বিভাগকে ৪টি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন। গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও এই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের তথ্য তুলে ধরেন। এর মধ্যে ৪টি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সার্বিক সহযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচন কমিশনকে কিছু সরঞ্জামাদি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসির কাছে এসব সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।
আজ 19 জানুয়ারি। স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 300 সংসদ সদস্যের মধ্যে 57 জন এমপি গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 31 জন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা। সূত্র পুলিশ, দলীয় ও কারাগারে। সূত্র মতে 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই আত্মগোপনে চলে যান। তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান। 2024 সাল একটি ঘটনাবহুল বছর বাংলাদেশের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন সবই ঘটেছে এবছর। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি সম্মুখীন হতে হয় ভারতীয়দের অপতথ্যেরও। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ভারতীয়দের প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখেছে, এ সময় ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ নিয়ে অন্তত 148টি ভুয়া তথ্য প্রচার করা হয়। অর্থাৎ প্রতি 2.5 দিনে ভারতীয়রা বাংলাদেশ নিয়ে একটি করে ভুল তথ্যের প্রচার করেছে। এর মধ্যে ভারতীয় 72টি গণমাধ্যম 32টি বিষয়ে মোট 137টি প্রতিবেদন প্রকাশ করে। যেসব প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 121 অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে 76 জন বাংলাদেশীও আছেন। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা 2 দিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতি অনুযায়ী ক্যামেরন হাইল্যান্ডসে 2 দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট 121 জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। দেশের 2 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন। তবে ট্রাম্পের অভিষেকের আগে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশ জুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। জানা গেছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই নারী। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে দ্য পিপলস মার্চ, যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। বিক্ষোভ আয়োজকদের হিসেব মতে এই পদযাত্রায় 50,000 পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা 25,000 হতে পারে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।